বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনীতিতে আওয়ামী লীগ একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার হবে। জামায়াতও বিএনপির এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপি এনসিপির এগেনস্টে ব্যবহার করতে পারে। জামায়াত কিংবা বিএনপি অথবা বিএনপি এবং জামায়াত উভয় মিলে আওয়ামী লীগের জন্য কোনো পলিটিক্যাল স্পেস ক্রিয়েট না করে তাহলে নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তভাবে ফিরে আসাটা কঠিন হবে। যদি তারা একটু ছাড় দেয়, কারণ বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনীতিতে আওয়ামী লীগ একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার হবে। জামায়াতও বিএনপির এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপি এনসিপির এগেনস্টে ব্যবহার করতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, এখন মূলত ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন এর আগে ৭৫ পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসেছিল, সেখানে তৎকালীন সরকারের একটা বদান্যতা ছিল, তাই নয় কি? ছিল। সেভাবেই তো শেখ হাসিনা দেশে ফিরে আসলেন এবং আওয়ামী লীগের রাজনীতি করলেন। এবং 1/11-এর পরে যেটা হয়েছিল, 1/11-এর সময় কিন্তু শেখ হাসিনা একবার দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আপনাদের মনে থাকবে, জি, উনি কিন্তু আবার নেগোসিয়েশন করে ফিরে এসেছিলেন, এটা আপনারা জানেন। জি। তো সেখানেও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মানে তৎকালীন 1/11 গভর্নমেন্টের একটা নেগোসিয়েশন ছিল, সেখানে তারা স্পেস ক্রিয়েট করে দিয়েছিল। এবং জামাতেরও কিছু কন্ট্রিবিউশন ছিল। এবং যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনও তো একটা মোটামুটি আগে থেকে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতার কথা আমরা বিভিন্ন লিটারেচার আমরা দেখি, আপনি সেগুলো দেখলেন। সো আওয়ামী লীগ কখনোই নিজের শক্তিতে ফিরে আসতে পারে নাই। তারা যতই দেখাক তাদের একটা জঙ্গি ভাব, যে রাস্তায় তারা মানুষ মারতে দক্ষ, এটা তাদের একটা বড় দক্ষতা আছে। আওয়ামী লীগ মানে হচ্ছে রাস্তায় লাশ পড়বে, এই রাজনীতিটা তারা ভালোভাবে পারত। তো কিন্তু সেটা দিয়ে তারা খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। এখন আমার কাছে মনে হচ্ছে যে যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, স্পেশালি বিএনপি এবং জামায়াত, তারা কোনো স্পেস ক্রিয়েট না করে, তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা অত সহজ হবে না। চেষ্টা তারা করতেই পারে।